আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলার জন্য চা করে নিচ্ছি। তো আমি, আমার শাশুড়ি আম্মা, আমার ননদ, আমরা সবাই চা খাবো। তো সেই প্রস্তুতি এখানে নিচ্ছি। তো সকালে চাটা না হলে কিন্তু হয় না। তো সকালে যেহেতু নাস্তা বানানোর ঝামেলা থাকে না, কেননা আন্টি এসে বানিয়ে দিয়ে যায়। তো যার কারণে আজ আর অতটা ভেজাল নেই আর কি। তো এখানে আমি চার জন্য লিকার করে নিচ্ছি। তো আমরা সবাই চা দিয়ে রুটি দিয়ে খাবো, বেশিরভাগই চা রুটি দিয়ে খাওয়া হয়। আর এখানে দুধ চিনি নিয়ে নিচ্ছি, একটা বড় মগে করে একটা দুধ আর চিনি নিয়ে নিচ্ছি। আর বেশিরভাগই বললাম না, চা দিয়ে রুটি খাওয়া হয়, এছাড়া হয়তো প্রায় সময় ডিম পোস্ট করা হয়, আর না হয় ডাল ভাজি থাকে, এই আর কি। তো সকালবেলা এই চাটা না হলে কিন্তু একদমই চলে না, যত কিছুই থাকুক চা তো লাগবেই। তো এখানে আমার চাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি মগে ঢেলে নিচ্ছি। তো আমার ছেলেও বাসায় থাকলে যখন মাদ্রাসায় যায় না, ও কেন সকালবেলা ডিমটা খেতে চায় না, ওর একটু চা হলেই চলে। তো প্রায় সময় চা নিষেধ দিই যে চা খাওয়া যাবে না, ওকে হাফ কাপ হলে ওকে চা দিতে হবে। তো ডিমটা তো কোনো মতেই খাওয়ানো যায় না, যাও একটু আলু ভাজি খাওয়ানো যায়। তো ও আজকে বলতেছে আলু ভাজি এগুলো কিছু খাবে না, ডাল ভাজিও খাবে না, চা দিয়ে রুটি দিয়ে খাবে। যার কারণে ওর জন্য চা নিতে হয়েছে। তো এখানে আমাদের চা কিন্তু রেডি। আজ আপনাদের সাথে কিছু আমার ঘর ডেকোরেশন করার জিনিস অর্ডার করেছিলাম অনেক দিন আগে, তো সেই ক্লিপটা আজকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন রুম ডেকোরেশনের অনেক কিছু নিয়ে এসেছি। তো এগুলা কিন্তু খুবই ফেমাস এখন, তাই না? তো আমিও ভাবলাম এগুলা দিয়ে আমার রুমটাকে আমি একটু ডেকোরেশন করি। আমার রুম ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। তো যার কারণে কিছু জিনিস নিয়ে আসলাম আমার বেডরুমটাকে ডেকোরেশন করার জন্য। আর এগুলা দিয়ে বেডরুম ডেকোরেশন করলে কীরকম দেখা যায় সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তো ক্লিপটা হচ্ছে কিন্তু অনেক দিন আগের, আমি বলেই নিচ্ছি। তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কি। তো এখানে কিছু পেন্টিং আছে, তো পেন্টিংগুলো খুবই সুন্দর ছিল, সাথে ছিল একটা বাবুই পাখির বাসা। তো দেখতে পাচ্ছেন পেন্টিংগুলো খুবই সুন্দর। আমি কেননা কোনো পশু পাখির ছবি নিতে চাইনি, কারণ এগুলো ঘরে থাকা ভালো না, তার যার কারণে ওইগুলো নিইনি। আমি এভাবে কিছু গ্রামের দৃশ্য টাইপের এগুলো নিয়েছি। আর এগুলো হচ্ছে দুইটা সেলফ ছিল সাথে ফ্লাওয়ার টপ সহ। তো জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো যার কারণে আর কি অর্ডার দেওয়া। তো বেডরুম বা ঘর সাজাতে কার না ভালো লাগে বলেন? আমরা মেয়েরা যারা আছি তারা তো এই কাজগুলোই বেশিরভাগ করে থাকি। কিভাবে নিজের বেডরুমটাকে ভালো লাগবে সেগুলো দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে যে লতাটা দেখেছিলেন, ওই লতার যে হ্যাঙ্গিংটা, এটা হচ্ছে এটা। আর ভিতরে ছিল একটা হোম সুইট হোমের একটা ডোরবেল আর কি। তাই তো এটা এটা একদম এটা একদম লতা সহ অর্ডার দিয়েছি। আর এখানে ছিল আরেকটা লাইটিং। এই লাইটিংটা খুবই খুবই সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নকশা করা, খুবই ভালো লেগেছিল আমার কাছে এই লাইটিংটা, যার কারণে এটাও আমি অর্ডার দিয়েছি। তো আমার ছেলে এখানে বসে বসে দেখতেছে আর বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে। তো এটা এখানে বাবুই পাখির বাসা, এটা কিন্তু লাইটিং করা ছিল। তো এই বাসাটাও কিন্তু লাইটিং। আর এটা একটু হাত লেগে ছুটে গিয়েছিল, সমস্যা নেই, গ্লু দিয়ে লাগিয়ে দিব। তো এই তো মোটামুটি সবগুলো জিনিস আমি নামিয়ে নিয়েছি। এগুলা যখন ডেকোরেশন করব আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এটার ভিতরে যেভাবে থাকবে আর কি। তো রুম
ডেকোরেশনের এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যেখান থেকে নাস্তা শেষ করেছিলাম ওই থেকে আবার চলে আসলাম, কারণ এত পরিমাণে গরম ছিল, তো ভাবলাম যে গোসল করিনি, তারপর রান্না বান্না করব, তারপর যদি আবার মনে হয় যে না গোসলের দরকার আছে আবার করে নেব, কেননা এত পরিমাণ গরম পড়েছে 2-3 বার গোসল না করলে কিন্তু হয় না। তা এটা ছিল আমার শুক্রবারের ব্লগ। তো এখানে আমি ডিম ছিলে নিচ্ছি, আজকে ডিম রান্না করব, সবার জন্য ডিম ভুনা করব আর কি। তো এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিয়েছি। এখানে ডিমগুলো মানে ছিলানো হয়ে যাওয়ার পরে এগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু শুক্রবার, তো একটু স্পেশাল রান্নাবান্না তো থাকবেই, তাই না? তো এখানে আমি ডিমগুলো হলুদ লবণে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু মশলা ভুনা করব না, এটা শুধু পেঁয়াজের উপর ভেজে উঠিয়ে নেব। এই ডিম ভুনাটা খেতে যে কি ভালো লাগে, বাসায় ট্রাই করে দেখতে পারেন। মানে কোনো রকম মশলা ছাড়া শুধু পেঁয়াজের উপরেই ডিমটা আমি ভেজে নেব। তো এখন পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন একদম বেরেস্তার মতো করে নিয়েছি। নেওয়ার পরে এখন ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার ডিম ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর মানে যে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, যে কি বলবো, সবাই বলতেছে খুবই দারুণ একটা স্মেল বের হচ্ছে। তো আমি একটা বাটিতে একদম রান্না করে নিয়ে নিচ্ছি। আসলে দুপুরের কাজগুলো আস্তে আস্তে করে নিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এদিক থেকে আমার কাজটা করতে সুবিধা হয়, যার কারণে এই চুলাটাই আমার বেশিরভাগ কাজ করা হয় আর কি। ওই চুলাটা খুবই কম জ্বালানো হয়। আর এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, এটা দিয়ে ভর্তা বানাবো। আর আমার ছেলে দেখতে পাচ্ছেন ও নামাজে যাবে ওর ভাইয়ার সাথে, ও গোসল করে রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য। আর পাশের চুলায় আমি মাছটা ভেজে রেখে দিয়েছি। আর এদিকে মুরগি রান্না করব, মুরগির মাংস। তো এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এগুলোর রেসিপি কি শেয়ার করবো, এগুলো তো অনেকবারই দেখিয়েছি। আর এখানে আলুটা আগে দিয়ে দিচ্ছি, কেননা এখন আলু সিদ্ধ হতে এত টাইম লাগে যে মাংসই গলে যাওয়ার অবস্থা লাগে আর কি, কিন্তু আলুই সিদ্ধ হয় না। যার কারণে আজকে ভাবলাম যে আলুগুলো আগে দিয়ে আমি একটু কষিয়ে নেব, তারপর আমি মাংসটা দিব। কারণ একসাথে দিতে গেলে হয় কি আলু সিদ্ধ হয় না, কিন্তু মাংস সিদ্ধ হয়ে যায়, পরে মাংসটাও ছুটে ছুটে যায় আর কি। তো এর জন্য এই কাজ করা আজকে আলুগুলাকে আগে সিদ্ধ করে নেই। তো এখানে আমি মাছ ভাজি করে নিয়েছিলাম, এটা বেছে নিচ্ছি, কারণ বাচ্চারা ভর্তা খেতে চেয়েছিল, তো ওদের জন্য একটু ভর্তা বানাবো। আর পাশে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর ওইখান দিয়ে আন্টি ঘর ঝাড়ু দিচ্ছে, মুছে নিচ্ছে। তাই তো আলুগুলা কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে, এখন মুরগির মাংসগুলা দিয়ে দিব। তো আমাদের ঘরে কিন্তু আলু খুবই পছন্দ করে। আপনার যে মানে মাংস থেকে দ্বিগুণ পরিমাণ আলু দেওয়া লাগে, না হয় বাচ্চারা মানে আলু খোঁজে, ওরা 2 বেলায় মনে করেন আলুর ঝোল হলেই চলবে, মানে এরকম অবস্থা আর কি। বিশেষ করে আমার ছেলেও, ও আলু খুবই পছন্দ করে থাকে, যার কারণে যে কোনো তরকারিতে আমরা একটু আলু দিয়ে থাকি। মানে আলুটা স্কিপ করা যাবেই না, আলু দেওয়াই লাগবে। তো বলতে পারেন জাতীয় খাদ্য হয়ে গিয়েছে আমাদের ঘরে আলু। তো এখন ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব, এখন একটু ঢেকে রেখে দিব।
আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন ঝোলের পানি দিয়ে দেব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো আমি সবসময় কিন্তু রান্নার ভিতরে গরম পানি দেওয়ার চেষ্টা করি, এতে রান্নাটা খুবই ভালো হয়, খেতেও মজা হয়। তো আমার তরকারি রান্না করা কিন্তু শেষ, ডিম ভুনাও শেষ। এখন মাছের ভর্তাটা বানাবো। মাছ ভর্তা বানানোর জন্য পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে তারপর ভর্তাটা বানিয়ে নিব। তো পাশ থেকে আমার ভাগ্নি হেল্প করতেছে, তো ওকে বলতেছি তুমি আমি যেহেতু মোবাইল ধরে রেখেছি, তুমি আমাকে একটু একটু করে লবণটা দাও। তো ও দাঁড়িয়ে লবণ দিচ্ছিল, মানে এটা এগিয়ে দিচ্ছিল আর কি। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে আদা ছিল না, মানে কাঁচা আদা আমি ব্লেন্ড করে ফেলেছিলাম সবগুলো। তো একটু রাখা উচিত ছিল, কারণ মাঝে মধ্যে চা ভর্তা খাওয়া লাগে, তো সমস্যা নেই, আবার আনিয়ে নেওয়া যাবে। তো একটু আদা কুচি দিলে কিন্তু ভর্তাটা খেতে মন্দ হয় না, তাই না? তো এই তো আমার মাছের ভর্তা কিন্তু রেডি। বাচ্চারা বেশিরভাগই মাছের ভর্তাটা খুবই পছন্দ করেছে। আর আমি এখন পোলাও বসিয়ে দিব রাইস কুকারে, যেহেতু রান্না বান্না শেষ। তো এখন রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়ে একটু রেস্ট করে নেব। কারণ রাইস কুকারে বসিয়ে দিলে আপনার আর দেখা লাগে না, পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়ে যায়। তো এখন চালটা ভালো করে ভেজে নিয়ে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি আগেই করে নিয়েছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।